وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান জলের স্তরে বিরাজমান, যিনার পাক ও পবিত্র নাম আল্লাহ সুবহান, যিনি আমাদেরকে অতি ভালোবেসে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে নিয়েছে একটি নুরানি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। তিনার প্রতি আমরা সবাই মিলেমিশে সুকণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলো আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করলে আমরা তোমরা পাহাড় পর্বত কুল কায়নাত নদী নালা এমনকি একটি বালির কোনা পর্যন্ত সৃষ্টি করা হতো না। সেই নবীর জন্য আজকে আমরা সবাই মিলেমিশে সুকণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ পাঠ করি। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের কাছে কোরআন এবং কোরআন হাফেজদের সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন, 1980 সালে মক্কা শহরে একটু এডুকেশন কনফারেন্স হয়েছিল। তিনি কনফারেন্সে যোগদান করে মক্কা শহরের সৌদি আরবের শায়েখদের সাথে উনার পরিচয় হয়েছিল এবং ডক্টর মরিস বুকাইলি সৌদি শায়েখদের মুখে শুনেছিল, তারা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে এসে বলে, কি বলে দুনিয়ার সব বইয়ের মধ্যে ভুল আছে, আমার বাইবেলের মধ্যে কত গোজামিল, আর এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের মধ্যে আমি ভুল ধরে ছাড়বো। ভুল ধরার জন্য কোরআন খুলে দেখে তো কোরআন তো আরবি ভাষায়, সে তো আরবি বোঝে না। ফোন করলো সৌদি আরবের প্রফেসরকে, ফোন করে বলে আমি 1 বছরে 2 মাসের ছুটি পাই, সেই 2 মাস এসে আপনার কাছে আমি আরবি শিখবো। সৌদি প্রশাসন ভাবছে সে কোরআন বোঝার জন্য আরবি শিখতে চায়, কিন্তু আসলে সে কোরআন বোঝার জন্য আরবি শিখতে চায় না, সে কোরআনের ভুল ধরার জন্য আরবি শিখতে চায়। 5 বছর এসে সে কোরআনের আরবি শিখলো, কিন্তু হেদায়েতের জন্য নয়, সে কোরআনের ভুল ধরার জন্য আরবি শিখেছে। আরবি শেখার পরে এবার কোরআন খুলে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা থেকে সূরা নাস, যাই পড়ে তাই বোঝে, যতই পড়ে ততই অবাক, যতই পড়ে তত পাগল হয়ে যায় কোরআনের পিছনে। সে বলে ছাগল জোরের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, ইম্প্রোলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, হিউম্যান ভুটানি, অ্যাটমির কথা, কোনো কথাই তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাকি রাখে নাই। তত্ত্ব উপাদ্যের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে বের করতে পারে না। সে কনভার্ট মুসলিম হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের নামটা রেখে দিয়েছে সুলাইমান। এই জন্য কোরআনের সাথে যারা লাগে তাদের সম্মান বাড়াইয়া দেয় রব্বুল আলামিন। সেই কোরআন আজকে আমাদের কাছে আছে, সেই কোরআনে হাফেজ আজকে আমাদের সামনে 12টি বসে আছে। আজকে আমরা কোরআনকে প্রশ্ন করবো যে হে কোরআন তুমি তোমার পরিচয় দাও। কোরআন নিজেই তার পরিচয় দিবে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় ছিলে, কোরআন বলছে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজের মধ্যে ছিলাম, সেখান থেকে এসেছি। আমরা যদি কোরআনকে বলি হে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে এসেছি। আমরা যদি কোরআনকে বলি হে কোরআন তুমি কোন রাতের মধ্যে এসেছো, কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এসেছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি হে কোরআন তুমি কার সঙ্গে এসেছো, কোরআন বলছেন নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন ফেরেশতার সঙ্গে এসেছি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি হে কোরআন তুমি কি উদ্দেশ্যে এসেছো, কোরআন বলছে হুদাল লিন্নাস, এই পৃথিবীর যত মাখলুকাত আছে মাখলুকাতের
উম্মতের হেদায়েতের জন্য এসেছি। সেই কোরআন আজকে আমাদের সামনে আছে, যে কোরআনটাকে পড়লে সওয়াব, যে কোরআনটাকে হাত দিলে সওয়াব, যে কোরআনটাকে দেখলে সওয়াব, সেই কোরআনটা আজকে আমাদের সামনে আছে। সেই কোরআনে হাফেজ আমাদের সামনে আজকে 12টি বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনে হাফেজ হয়ে গেল, কোরআনকে হিফজ করলো, কোরআন মোতাবিক জীবন যাপন করলো এবং কোরআনের মধ্যে যেটা হারাম আছে হারামকে বর্জন করলো, কোরআনের মধ্যে যেটা হালাল আছে হালালকে মেনে চললো, সেই কোরআনে হাফেজকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে। সেই কোরআনে হাফেজ যখন জান্নাতে যাবে তখন পিছনে ফেরেশতারা কিছু থাকবে, তখন সেই ফেরেশতারা কোরআনের হাফেজের পিছনে কিছু স্লোগান দিতে দিতে যাবে, বলবে কোরআনে হাফেজ চলো তুমি জান্নাতে চলো। কিন্তু কোরআনে হাফেজ হঠাৎ করে ধমকে দাঁড়াবে এবং সেই জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে হাউ হাউ করে কাঁদবেন আর বলবেন আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তখন ফেরেশতা বলবে ও কোরআনে হাফেজ তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় কেন? তখন কোরআনে হাফেজ বলবে যে বাবা আমার গামছার টাকা আমার পিছনে ব্যয় করেছে, নিজে ভালো পোশাক না পরে আমাকে ভালো পোশাক পরাইছে, সেই বাবাটা জাহান্নামে জ্বলছে, সেই বাবাটাকে চালিবি কেমনে যাবো জান্নাতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, ফেরেশতাকে ডেকে বলবে ওরে আমার ফেরেশতা আমার বান্দা এখনো যায়নি কেন, আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা বলবে রব্বুল আলামিন তোমার বান্দা এই কারণে যায়নি যে তার আব্বাসান জাহান্নামে জ্বলছে, তার আব্বাসানকে ছেড়ে সে জান্নাতে যাবে না বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার ফেরেশতা আমার বান্দাকে বলে দাও সে যেন তার আব্বাসানকে জাহান্নাম থেকে টেনে তুলে। সে কোরআনে হাফেজ তার আব্বাসানকে জাহান্নাম থেকে টেনে তুলবে। তখন আবার ফেরেশতা বলবে ও কোরআনে হাফেজ তোমার আর কোনো ভয় নাই, তুমি চলো জান্নাতে চলো। তাও কোরআনে হাফেজ যাবে না, সেই জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে হাউ হাউ করে কাঁদবেন আর বলবেন আমার পক্ষে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা সম্ভব নয়, আমার পক্ষে অসম্ভব। ফেরেশতা বলবে কেন সম্ভব নয়? তখন কোরআনে হাফেজ বলবে আমার সেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে রেখে 2 বছর বুকের দুধ পান করাইছে এবং যে জায়গাটায় আমি প্রস্রাব করতাম সেই ভিজে জায়গাটাই নিজে ঘুমাতো এবং আমাকে শুকনো জায়গাটাই শুয়াতো। সেই জনম দুঃখিনী মা, সেই জনম দুঃখিনী মা জাহান্নামে জ্বলছে, সেই জনম দুঃখিনী মাটাকে ছেড়ে আমি কেমনে যাব জান্নাতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে ওরে আমার ফেরেশতা আমার বান্দার কি হয়েছে? তখন ফেরেশতা বলবে ও রব্বুল আলামিন তোমার বান্দা এই কারণে যায়নি তার জনম দুঃখিনী মাটা জাহান্নামে জ্বলছে, তার মাটাকে ছেড়ে সে জান্নাতে যাবে না বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার ফেরেশতা আমার বান্দাকে বলে দাও সে যেন তার আম্মাজানকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে যায়। সেই তার কোরআনে হাফেজ তার আম্মাজানকে জাহান্নাম থেকে টেনে তুলবে। এবার ফেরেশতা বলবে ও কোরআনে হাফেজ তোমার আর কোনো ভয় নাই, তুমি চলো জান্নাতে চলো। তাও কোরআনে হাফেজ যাবে না, সেই জাহান্নামের দিকে তাকিয়ে তাকিয়ে হাউ হাউ করে কাঁদবেন আর বলবেন আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তখন ফেরেশতা বলবে কোরআনে হাফেজ তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় কেন? তখন কোরআনে হাফেজ বলবে তুমি কি জানো আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম আমার ঘরে আমার দাদা দাদি ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমাকে প্রচুর ভালোবাসতো, আমাকে লুকিয়ে কিছু ফল ফুল ভালো মন্দ খাওয়াতো এবং আমাকে কিছু টাকাই দিত। আমার আব্বাসান আমার আম্মাসানকে জানতে দিত না। সেই আমার দাদা দাদি আত্মীয় স্বজন সেই জাহান্নামে জ্বলছে, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি কেমনে যাবো জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে ওরে আমার ফেরেশতা আমার বান্দার কি হয়েছে? তখন ফেরেশতা বলবে রব্বুল আলামিন তোমার বান্দার দাদা দাদি আত্মীয় স্বজন সেই জাহান্নামে জ্বলছে, তাদেরকে ছেড়েছে জান্নাতে যাবে না বলছে। তখন রব্বুল আলামিন বলবেন ওরে আমার ফেরেশতা আমার বান্দাকে বলে দাও তার 10 জন সুপারিশের অনুমতি আমি দিয়ে দিলাম, সে যেন তার দাদা দাদি আত্মীয় স্বজন জাহান্নাম থেকে টেনে তুলে এবং যে কোনো 10 জনকে জাহান্নাম থেকে টেনে তুলে সে 10 জনের জাহান্নামকে ওয়াজিব করা হয়েছে, সে 10 জনকে যেমন জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে যায়। তাহলে একটি কোরআনে হাফেজ তার আব্বাজানকে তুললো, তার আম্মাজানকে তুললো, দাদা দাদি আত্মীয় স্বজন এবং 10 জনকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে যায়। এই জন্য একটি সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটি সন্তানকে আলেমে দ্বীন বানান, তুমি দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। একটি সন্তানকে হাফেজে কোরআন বানালে তুমি মরে যাবে, তোমার গোসল দিয়ে জানাজা পড়ে কবরে রেখে আসবে, এর ওসিলা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে maaf করে দিতে পারে। একটি সন্তানকে কোরআনে হাফেজ বানান। আপনি কোরআন পড়তে জানেন না, একটি সন্তানকে কোরআনে হাফেজ বানান, দ্বীনি আলেম বানান। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কোরআন শিখান, মাদ্রাসায় ভর্তি করেন, মক্তবে ভর্তি করেন, তোমরা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, পুরা খুলাসা এসে গেছে আমাদের সম্মুখে, খুবই মূল্যবান কথা। ছোট বাচ্চা, এবার আমরা সিদ্ধান্ত করি আমাদের ছেলেদেরকে